1 কেজি খাসির মাংসের পারফেক্ট একটা রেজালা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা তৈরি করার জন্য এখানে 1 কেজি খাসি মাংস নিয়েছি, চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এর ভিতরে 1 কাপের 3 ভাগের 1 ভাগ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি, 2টো তেজপাতা, 2টো দারচিনি, 4-5টা এলাচ আর লবঙ্গ গোলমরিচ একসঙ্গে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে আধা কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজটা একটু মোটা করে কুচি করে নিয়েছি। আর পেঁয়াজটা ভাজার কোনো প্রয়োজন নেই, পেঁয়াজটা দিয়েই সঙ্গে সঙ্গে আমি এখানে খাসির মাংসগুলো আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই মাংসগুলো তুলে দিয়ে দিয়েছি। মাংসটা দেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে একে একে অন্যান্য মশলাগুলো আমি অ্যাড করে নিব। এখানে আমি 1 চা চামচ দিয়েছিলাম হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ দিয়েছি এখানে মরিচের গুঁড়া। এই ভিডিওটা আমার কিন্তু এখান থেকে স্কিপ হয়ে গেছে, এটা আপনাদের সঙ্গে আর দেখাতে পারিনি। তো এই সব কিছু দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি কিছুক্ষণ। যে দেখতে পাচ্ছেন এটা এই ভিডিওটাই আমার কিন্তু স্কিপ হয়ে গিয়েছিল। তো এখানে আমি এটা ভালো করে কষিয়ে নিয়েছি। কষাতে আমি অন্যান্য যে বাটা মশলা সেটা ব্যবহার করব। এখানে 1 টেবিল চামচ দিয়েছি আমি রসুন বাটা, 1 টেবিল চামচ দিয়েছি আদা বাটা, 1 চা চামচ দিয়েছি জিরা বাটা আর 1 চা চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়ো। এটা একসঙ্গে একটা বাটিতে নিয়ে সবগুলো মশলা একসঙ্গে দিয়ে দিয়েছি। আর এই মশলাগুলো অ্যাড করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি যাতে করে নিচে লেগে না যায়। তো এটা যেহেতু মাটির চুলায় ছিল তাই মাংস কিন্তু পুড়ে যেতে পারে, সেজন্য সাবধানতার সঙ্গে আমি এটা কষিয়ে নিয়েছি। এরপরে এখানে আমি 2টো রসুন দিয়ে দিয়েছি, এই যে ছোটো সাইজের যে দেশি রসুন। মাংসের সঙ্গে এই রসুনটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে। এরপরে এটা একটু শুকনা করে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ শুকনো করেই কষানো হচ্ছে। তো এই যখন শুকনো করে কষানো হয়ে গেছে তখন আমি 4-5টা কাঁচামরিচ এর ভিতরে দিয়ে দিয়েছি। আমি মশলা দিচ্ছি আর কিন্তু আমি খুন্তি দিয়ে একটু পরপরই নেড়ে দিচ্ছি, কারণ এটা চাইলেও কিন্তু চুলা কমানোর কোনো সুযোগ নাই, মাটির চুলাতে তো হিট বেশি থাকে। তো এরপরে এখানে 1 চা চামচ আমি গরম মশলা দিয়ে দিয়েছি। এই সব কিছু দিয়ে আরও একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। আর যে কোনো মশলা আমি কিন্তু মাংস বেশিক্ষণ ধরে কষিয়ে নিই। এরপর আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা তো যার যার প্রয়োজন মতো সে দিতে হবে। তো এরপরে আমি এটাকে রান্না করে নিয়েছি। আর এই জাতীয় মাংসগুলো আমি কিন্তু একটু কমই সিদ্ধ করি, অনেক বেশি সিদ্ধ হলে কেমন জানি মাংসটা আমার কাছে নরম নরম লাগে, যেটা খেতে আমার কাছে একদমই ভালো লাগে না। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু মাংসটা রান্না হচ্ছে। আর মাটির চুলাতে রান্না করলে এর টেস্টটা কিন্তু অন্যরকম হবে, এটা স্বাভাবিক। চাইলেও কিন্তু গ্যাসের চুলায় এই ফ্লেভারটা নিয়ে আসা যায় না। তো এরপরে আমার যখন মাংসটা ফুটে উঠছে তখন আমি ঢাকনাটা চেপে দিয়েছি। আর এই মাটির ঢাকনাটা ঢেকে দিলে আমার কাছে মনে হয় মাংসটা অনেক বেশি সফট হয় আর সিদ্ধটাও তাড়াতাড়ি হয়। তো এভাবে যখন আমার ঝোলটা একটু কমে আসছে তখন আমি এর ভিতরে কিছুটা গরম মশলা আর এখানে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। 1/2 চা চামচ ছিল গরম মশলা আর 1/2 চা চামচ ছিল জিরার গুঁড়া। এটা দিয়ে আমি মাংসটাকে নামিয়ে নিয়েছি। আর এই যে দেখেন এটার ফাইনাল লুক ছিল এভাবেই, এত বেশি ঝোলও না আবার এত বেশি শুকনো ভুনাও না। তো এইভাবে করে আমি মাংসটাকে রান্না করে নিয়েছি। তো এরপর আমি এটা যেহেতু মাটির চুলায় ছিল তাই সার্ভ করে আমি অন্য একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি। আর এভাবে করে আমার তৈরি হয়ে গেল আজকে খাসি মাংসের রেজালা। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের প্লিজ একটা ফলো দিয়ে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।